দুবাই মিরাকেল গার্ডেনের প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে নিয়ে এসেছি দ্বিতীয় পর্ব। আশা করি সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সাদাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। ফুলের তৈরি ঘড়িকে পাশ কাটিয়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এদিকে তো ফাহাদ ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতেছে, মানে এত এত এক্সাইটেড, কি করবে মনে হয় কোনো কিছুরই দিশা পাচ্ছে না। এদিকে ফাহাদকে তো আমি খুঁজেই পাইনি, গিয়ে দেখি এক বিদেশিনীর সাথে সুন্দর করে বসে আছে। যাই হোক, ওকে নিয়ে এখন সামনের দিকে চলে গেলাম। এই দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশ, মন চাচ্ছিল সারাক্ষণ শুধু এখানেই হাঁটি। আর এখানে তো কেটলি থেকে ফুল ঝরছে, মানে চিন্তা করুন, একটা কেটলি থেকেও তারা ফুল ঝরাচ্ছে। এত সুন্দর ক্রিয়েটিভ একটা আইডিয়া। এখন আমরা চলে যাচ্ছি আলাদিনের চেরাগের কাছে, আর সেই আলাদিনের চেরাগের দৈত্যটাকেও দেখব। আর এইদিকে কি সুন্দর করে এই পুতুলগুলোকে দাঁড় করে রাখা হয়েছে এবং সেগুলো কি সুন্দর মুভ করছে। প্রতিটা পুতুলই এরকম মুভ করছিল। সবগুলো পুতুলের গায়েই ছিল একদম প্রাকৃতিকভাবে লাগানো ফুলের গাছ। দেখতে কি সুন্দর লাগছিল, কত সুন্দর ডিজাইন করে এই গাছগুলোকে এই পুতুলগুলোর শরীরে লাগানো হয়েছে। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। আপশেভের প্রতিটা জায়গাতেই ছিল কাপলসদের ভিড়। আমরা দুজন আর কীভাবে যাব? ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা নিজেদের জন্য কোনো সময়ই দিতে পারিনি। একদিকে আমি ভিডিও করছি, তো আরেকদিকে ফাহাদ তার বাবাকে নিয়ে শুধু দৌড়াচ্ছে। ওর পিছনে পিছনে ওর বাবাও দৌড়াতে দৌড়াতে একেবারেই ক্লান্ত। আর এত বড় খোলামেলা জায়গাতে ফাহাদ যেন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিল। ফুলের পাশে প্রজাপতিটা আমার দৌড়ে দৌড়ে খেলা করছিল। সেটাও কিন্তু কম সুন্দরের ব্যাপার ছিল না। এই দৌড়াদৌড়ি করতে গিয়েও কিন্তু ফাহাদ কয়েকবারই পড়ে গিয়েছে, কিন্তু তাতে কি, দৌড়াদৌড়ি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। যেখানেই যাচ্ছে শুধু ও দৌড়াচ্ছে, আর ওর পিছনে পিছনে ওর বাবাও দৌড়াচ্ছে। বেশ অনেকটা সময় কিন্তু আমরা ঘোরাঘুরি করেছি। এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। রাতের ভিউটাও কিন্তু কম সুন্দর না। দিনের আলোতে যেমন প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে সুন্দরভাবে বোঝা যায়, রাতের বেলা লাইটিংগুলোতে যেন এই প্রকৃতির সৌন্দর্যই আরও অন্যরকম হয়ে যায়। দিনে আর রাতের মধ্যে কিন্তু বেশ পার্থক্য। ভিডিওতেই আপনারা সেটা বুঝতে পারবেন। এই দিকটা কিন্তু মূলত বাচ্চাদের জন্যই করা হয়েছে। এদিকে ঝর্ণাটা বেশ সুন্দর লাগছিল, আর ফাহাদ দৌড়াদৌড়ি শুরু করেছে। এখানে অনেকগুলো গাড়ি ছিল বাচ্চাদের জন্য। বাচ্চারা নিজ নিজ খেলায় ব্যস্ত, তো কেউ ভিডিও করতে ব্যস্ত, আর আমি সব কিছু দেখতে ব্যস্ত। আসলে এই দিকের পরিবেশটা খুবই অন্যরকম ছিল। বাচ্চাদের জন্যই মূলত এই থিমটা তৈরি করা হয়েছে। এদিকে ফাহাদকে তো হাতের নাগালে আনতেই পারছি না। ও শুধু দৌড়াদৌড়িতেই ব্যস্ত। কখনো গাড়িতে গিয়ে উঠছে, তো কখনো দৌড়াদৌড়ি করছে, আবার কখনো গিয়ে ঝর্ণা দেখছে। এগুলো করতে করতেই আরেক এরিয়াতে গিয়ে ঢুকে পড়লাম। এই সাইডটা ছিল পেঙ্গুইনের। পেঙ্গুইনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর এগুলোও মূলত বাচ্চাদের উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে। বিশাল বড় এই পার্কে আসলে কত কিছু একসাথে দেখা যায়। দিনের বেলা শুরু করেছিলাম এই পার্কে, এখন সন্ধ্যা গড়িয়ে গেল, তবুও কিন্তু আমাদের এই পুরো পার্ক দেখা এখনও শেষ হয়নি। এই সাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফাহাদ তো কি করবে, কোথায় যাবে, কিছুই দিশা খুঁজে পাচ্ছিল না। এই তো দৌড়াদৌড়ি, ওর পিছনে ওর বাবাও দৌড়াবে, এটাই হচ্ছে আমাদের আসলে কাজ। এদিকে ফাহাদকে ধরে নিয়ে আসছে। দুজনেই একেবারে ক্লান্ত, মানে অনেক বেশি এক্সারসাইজ হয়ে গেছে। তো রাতের বেলায় কিন্তু খুব সুন্দর লাগছিল। যখন লাইটিংগুলো চালু করেছে তখনকার পরিবেশটাই পুরো ভিন্ন হয়ে গেছে। দিনের বেলাতে যেরকম লাগছিল, এখন তার পুরোপুরি অন্য একটা রূপ দেখতে পাচ্ছি। রাতের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন এক্সিটের দিকে চলে যাচ্ছি। অনেক হয়েছে, রাত প্রায় অনেক হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।